আরমান এবং তার ছোট্ট একটি টিম, যারা সবাই কিনা মূলত ছিল ওশিয়ানগ্রাফার। তাদের মূল কাজ হচ্ছে সাবমেরিনে করে সমুদ্রের তলদেশে যাওয়া এবং সেখানকার বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করা। তো এভাবেই একদিন তারা পুরো টিম মিলে সমুদ্রের হাজার হাজার কিলোমিটার নিচের একটি মিশনে যায়। কিন্তু যখন তারা সেই মিশন থেকে ফিরে আসে, তখন ঘটে যায় অদ্ভুত এক রহস্যময় ঘটনা। কারণ ফিরে এসে তারা দেখতে পায় যে পুরো পৃথিবীতে একজন মানুষও নেই। পুরো পৃথিবীর সমস্ত জায়গা ফাঁকা পড়ে আছে এবং সমস্ত পৃথিবীর মানুষ মারা গিয়েছে, আর তারাই এখন ছিল পৃথিবীর শেষ জীবিত মানুষ। কিন্তু এই এক রাতের মধ্যে তাদের সঙ্গে এমন কি ঘটেছিল? কেনই বা পৃথিবীর সমস্ত মানুষ এভাবে গায়েব হয়ে গিয়েছে? আর পৃথিবীতে এখন যারা বেঁচে আছে তারাই বা এখন কি করবে? তারা কি এই মানবহীন পৃথিবীতে সার্ভাইভ করতে পারবে? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক রহস্যময় মানবহীন পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় একটি মিলিটারি রিসার্চ সেন্টারে, যেখানে আমরা অ্যামি নামক একটি মেয়েকে দেখতে পাই। অ্যামি ছিল এখানকার একজন লেফটেন্যান্ট, আর সে এখানে প্রতিদিনের মতোই মিলিটারি রিসার্চ সেন্টারে স্যাটেলাইটের ডাটা চেক করছিল। কিন্তু আজকে তার কাছে স্যাটেলাইটের ডাটাগুলো অনেক অদ্ভুত মনে হচ্ছিল। সে এখানে দেখতে পায় যে সূর্যের সোলার সিস্টেমের একটি ম্যাগনেটিক রিয়েকশন পৃথিবীর দিকে এগিয়ে আসছে। আর এই রিয়েকশন যদি ভুল করেও পৃথিবীর উপর একবার এসে পড়ে, তাহলে পৃথিবীতে আর কোনো মানুষেরই বেঁচে থাকা সম্ভব নয়। পুরো পৃথিবী ধ্বংস হয়ে সমস্ত মানুষ মারা যেতে পারে। তাই আমি এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যাই। এরপর আমি তার সিনিয়র অফিসারকে ডেকে এই বিষয়টি দেখাই। কিন্তু অদ্ভুতভাবে তার সিনিয়র অফিসার তাকে বলছিল যে এই ব্যাপারে সে যেন একদম চুপচাপ থাকে। তবে আমি অনেক ভালোভাবেই বুঝতে পেরেছিল যে পৃথিবীর দিকে ভয়ানক এক বিপর্যয় ধেয়ে আসছে। তাই আমি সেদিন দ্রুত তার বাড়িতে ফিরে এসে তার প্রত্যেকটি রিলেটিভসদেরকে ফোন করে। আর সে তাদের সবাইকে বলে যে যত দ্রুত সম্ভব এমন কোনো জায়গাতে গিয়ে